হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো রয়েছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। বেশ অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো। তো তোমরা ভাবছো যে আমি এত মানে এই ভর দুপুরবেলা গরমের মধ্যে রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো চলো আমি গিয়ে সবটাই দেখাচ্ছি। যদি জানতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। বাইরে কত পরিমাণে রোদ্দুর দেখার, ওই যে আমাদের ব্যাগ লাগেজ সব নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বেরোবো। আমি আজকে ওই 3/4 জিন্স পরে নিয়েছি, আর মেকআপ তো করিনি, জাস্ট লিপস্টিক আর আইলাইনার একটু লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো টোটোতে উঠে গেছি, আমাদের ট্রেন আছে। তো চলো একেবারে ট্রেনে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে এতটা পরিমাণে গরম, আর কি বলবো। কলকাতাতে কত পরিমাণে গরম সেটা তো তোমরা জানোই, আমি নতুন করে আর কিছুই বললাম না। 42 ডিগ্রির ওপরে হচ্ছে গরম। তো যাই হোক চলো। তো তারপরে দেখো এখানে ট্রেনে তো উঠেই গেছি। এতটাই পরিমাণে রোদ্দুর, আর স্টেশনগুলো কত ফাঁকা দেখো, একটাও লোক রয়েছে খুবই কম, 2-1 জন লোক। যেখানে স্টেশনে এত ভিড় থাকে সেখানে স্টেশনে হচ্ছে কেউই নেই বেশিরভাগই। তোমরা হচ্ছে দেখলে। তো গাইস এই দেখো আমরা এখন হচ্ছে যাচ্ছি। তো আমি যেহেতু ভয়েসটা এখন বাইরে বসে দিচ্ছি, গ্রাম সাইড, বুঝতেই পারছো, পুরো হাওয়া টাওয়া চলছে, তাই একটু আওয়াজ হতে পারে হাওয়ার। তো যাই হোক দেখো এখানে কিছু খাবার কিনে নিয়েছিলাম, ওই হচ্ছে বিস্কুট, কেক অ্যান্ড ওই চিড়ে ভাজা, এগুলোই ছিল আর কি। তার মধ্যে থেকে জাস্ট আমি একটাই কেক খেয়েছি, বাকিগুলো হচ্ছে নিয়ে চলে গেছি ওই ভাই বোনদের জন্য আর কি। তো এই দেখো এখানে চকলেট কেক ওইসবই রয়েছে। তো চলো আমাদের বাস আছে 5টার সময়, উঠে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এখানে তো উঠেই গেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে এই দেখতেই পাচ্ছ, পুরো বাসের মধ্যে উঠে গেছি। আর এটা তো হলো হাওড়া। তো এখন যা গরম লাগছে আমাদের এখানে, যা গরম কি আর বলবো। তো তারপরে দেখো ওই কেকটা তোমাদেরকে দেখালাম। তো এখন বাসটা হচ্ছে ছেড়ে দিয়েছে, ওই হাওড়ার যে বাস যে স্ট্যান্ড আছে ওইখান থেকেই হচ্ছে বাসটা এইমাত্র ছাড়লো। এখন জানি না, যেতে অনেকটাই সময় লাগবে। তো গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো এই দেখো এত গরম কি বলবো। আর দেখো এখানে রাত্রির হয়ে গেছে, আমাদের পৌঁছাতে 10টা বেজে গিয়েছিল। এত ধুলো উঠছে, আবার সাদা গেঞ্জিটা পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছিলো, মুখ ফুক চুল সব কিছু এত ধুলো ধুলো হয়ে গেছিলো কি বলবো। পুরো গোটা রাস্তাটাতেই ধুলো উড়েছে, কারণ হচ্ছে কি পুজো, রাস্তা তো বানানো হয়েছে মনে হয় নতুন, ওই কারণে। তুই দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, আমরা পৌঁছেও গেছি। তো চলো একেবারে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ দেখো বাড়ি এসে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে কি বলবো। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে কি কারেন্ট ছিল না, ওই জন্য। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। দেখো আমি চলে এসেছি, পুরো মাটির ঘর এখানে, আমাদের ব্যাক ক্যামেরা দেখা। তো দেখো এটা হচ্ছে আমাদের আমি আমার মেজো কাকির ঘর। তো তোমাদের সাথে ওটা শেয়ার করলাম। আমি এখানে আপাতত এখন বসে রয়েছি। তো যাই হোক চলো এখন আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট।